এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতির ঘুষেরই কারবার। আছে না নাই? টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় বাইগো, টাকার অভাবে গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আপনাদের কপালে বুঝি অনেক শান্তি, হ্যাঁ খুব শান্তি, কি বলেন? আমরা তো একই দেশের মানুষ, একই মানচিত্রের মানুষ। তা আমার যদি অশান্তি হয়, আপনার শান্তি কিভাবে পেলেন আপনি বলেন? সবাই বলেন, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আমাদেরই, এবারে না ঠিক আছে, সবাই বলেন, আমাদেরই কপালেতে। সুদে ঘুষে কাটে জীবন, করে দুর্নীতি, এমন লোক মসজিদের যদি হয় রে সভাপতি। আছে না নাই? হাতে খায় ১৭-১০ টিয়া, হাতে আবার মসজিদে সভাপতিত্ব করতে যায়। হ্যাঁ, এত শরম আসেনি? এত যদি শরম থাকতো, এত সুদ খাই আবার মসজিদে যাইতো নি? হ্যাঁ, কিরে তুই সুদ খাস, সুদ তুই খাস সুদ, তোর তো মসজিদে যাওয়াই মানে এটা একটা লজ্জাজনক ব্যাপার। তুই আবার সভাপতি পদের লেগে কেন লাভ মারস? হ্যাঁ, লজ্জা করে না বুঝি? হ্যাঁ, মানুষ একটা অন্যায় করলে দেখবেন মনের ভিতরে কি আছে, দুর্বলতা আছে, থাকে যে আমি অন্যায় করছি, আমি এখানে এখন ন্যায় কথা বলতে পারতেছি না। অনেকে বলতেছে ঠিক আছে, আমি তো অন্যায়কারী, এই কাজ তো আমিও করি, কিন্তু কত বড় দুঃসাহস, কত বড় সাহস, কত বড় কলিজা! আল্লাহর কোরআনের সুস্পষ্ট নিষেধাজ্ঞা সুদের বিরুদ্ধে, ঠিক কিনা? এই সুদ খাইয়া আবার মসজিদে সভাপতির ক্যান্ডিডেট প্রার্থী হয়। সুদে ঘুষে কাটে জীবন, করে দুর্নীতি, এমন লোক মসজিদের যদি হয় রে সভাপতি বাইগো। সুদের কথা কইলেও ইমামের চাকরিটা নাই বাইগো, সুদের বয়ান করলেও খতিবের চাকরিটা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আমাদেরই কপালেতে বড় ছোট নাই বেদা ভেদে, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় কম, হ্যাঁ আরো বেশি। হায় হায় হায়, আহ, এদের বাপের তো বয়স বেশি, মসজিদের ২-৪ জন মুরব্বী এই যে দোকানে বসে, আসি কম্বতুন প্রথমে চুলেরে দুইটা মারি, এই দে রে একটা দে, ওইটা আরি, কোনটা? ওইটা, ওইটা লয় আকিসবি কি বি প্যাকেট খোঁজে বেনসনের, ঠিক নেই? এখান থেকে ফেনী ফাঁসের জেলা, সোনাগাজী একটা উপজেলার নাম, সেখানকার মতিগঞ্জ একটা জায়গার নাম। এখানে একজন খুন হয়েছে। তা আমি পত্রিকায় দেখলাম, ফেসবুকে, কেন খুন হইল? এই যুবক, দোকানদার যুবক খুন হয়েছে। লইছে আকিসবি, হাতে লইছে ওই যে 1 টাকা দামের সিগারেট, কতগুলো আছে না, কয় 1 টাকা, আমি তো সবগুলোর নাম জানি না। 1 টাকা দাম কত? কয় প্যাকেট দে বেনসনের। এগুলো লই তর্কাতর্কি করে দিছে চুরি ঢুকেই। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? খরি আকিসবি বালা কথা। তো তুই আকিসবির প্যাকেটে না লইবি, তুই বেনসনের প্যাকেট কিলে খোঁজস? হ্যাঁ, আবার আপনার ওই একই এলাকার সরসান দিয়া
আরেকটা জায়গায় গেছি, এক মুরব্বী কয়, হুজুর হুজুর আজকে মাহফিলে কি প্রধান বক্তা আমনেনি? আমার কথা আপনারা কি বুঝেননি? আচ্ছা, আমার বাড়িও বেশি দূর না, কুমিল্লার 14 গ্রাম। কুমিল্লার 14 গ্রাম, ফেনী, নোয়াখালী এগুলো একই সংস্কৃতির মানুষ আমরা। বাসায়ও মিল আছে না নাই? আচ্ছা, তাহলে বুঝাইতে সহজ। মুরব্বী কয়, হুজুর তো এখানে প্রধান বক্তা কি আমনেনি? আমি কইছি জি। কয়েকটু পরে কি আমনেনি ওয়াজ করবেন? আমি কইছি জি। কয়, হুজুর আমি আইসি একটা বিচার দিবেন। মুরব্বী কয়, তা আমি কইছি কি বিচার দিবেন? কয়, ইয়ে হল আজ্ঞা হ্যান্ডেলের আশপাশে ঘুরের এতে জ্বালায় ইজ্ঞা মুরব্বী এদেশে শান্তি দিয়ে নাই। তা আমি কইছি, তা আমি কি করতাম? আপনি যদি এতে একটু ডাক দোয়াই দিতেন আমার মনে ভালো হয়ে যেত। তা আমি বললাম ঠিক আছে, তো ডাকি আনেন। তো ডাকি নিচ্ছে আমার কাছে। তা আমি তার মাথার চুলের দিকে তাকাইয়া টাসকি খাইলাম। কি খাইলাম? কি খাইলাম? টাসকি বুঝেননি? মানে অবাক হইলাম আর কি। হিরে মিয়া, জীবনে মেসি কাটিং, নেইমার কাটিং, বহু কাটিং দেখছি, মাগার এই কাটিং তো কখনো দেখলাম না। চুলে এই কাটিং আমি কখনো, বহু কাটিং, পত্রিকার পাতায় সালমান কাটিং, শাহরুখ কাটিং, হ্যাঁ মেসি কাটিং, নেইমার কাটিং আমরা সব দেখিলাম, মাগার এই কাটিং কখনো দেখলাম না। তো জিগাইলাম, কেউ এটা কি কাটিং? ও মাতে না। 2-3 বার জিজ্ঞানোর পরে মাথা তো এমনি নিচের দিকে আস্তে করে কয়, হুজুর এটা ওয়ালটন কাটিং। কি কাটিং? হ্যাঁ, আপনার নাম শুনছেন নি কোনোদিন? আমিও শুনি নি কোন। আমি আশ্চর্য হইলাম, শুনলাম ওয়ালটন ফ্রিজ, টিভি, কত কিছু আছে না, যন্ত্রপাতি, ইলেকট্রনিক সামগ্রী আছে, এতে এটার নাম দিছে বলো ওয়ালটন কাটিং। তা আমি কইছি, তো তুমি ভালো ওয়ালটন কাটিং মারছো, ঠিক আছে, এখন তো মুরব্বীরে গেলে বেইজ্জতি করো। হুজুর বুঝছি তো, এবারটা হাইলে নি আপনার কাছে আরে ডাকি ইনছে, তইলে আই আরান কইতার নি। তা আমি কইছি বুঝছেন নি, আমি বুঝছি। এবারটার সামনে এদিন আমি বিজ্ঞে ধরাইছি, বিড়ি একটা ধরাইছিলাম, এবারটা আমার নালিশ দিতেও আইছে। আর হেবেডারে জিজ্ঞান, হেবেডার ফলাইছেন আমার বাপের সামনে গত সপ্তাহে লুঙ্গিটা তুলে খাওয়া দিছে। লুঙ্গি উঠেই দাঁড়ায় দিছে। ওই এই যে মুরব্বী নালিশ দিতে আসছে তার ছেলে। এমন মুরব্বী অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আমাদের দেশ গ্রামে। মানে নিজের পোলাটার দোষ তিনি দেখে না, আরেকজনের পোলায় যদি উত্তর দিকে পেশাব করে, কয় না ঘুরাই দিছে হচ্ছি মুই, হ্যাঁ অমুকের ওলায় ঘুরাই দিছে হচ্ছি মুই। মানে অন্যের দোষ আমরা ঠিকই দেখে নিজের পোলাটারে শাসন করি না, আছে না নাই? বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান? বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাই গো 10 বছরের পোলায় যদি আকিজ বিড়ি খায়, ভাই গো 10 বছরের পোলায় যদি আকিজ বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই। আবার বলেন, আমাদেরই। পোলাপানের মনে একটু কষ্ট আছে। কষ্টটা হইলো, হুজুর মাহফিল করছি, সম গাম ব্যাগের আন্ডা দিছি, হুজুর রাইলে জিজ্ঞান, হ্যাঁ, কিন্তু তারপরেও বুঝি হুজুর বাঁশটা আন্ডারে দিলেন, হ্যাঁ আঙ্গরেরই বাঁশটা দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের এই পদ্ধতি হলো 15 বছর আগের। কয় বছর আগের? 15 বছর আগের। এখন অটো জেনারেটর আছে। এই আমি এগুলা বলছি যে অনেকের হয়তো মনে খুব কষ্ট যে হুজুরের আনছি ওয়াজ করতে, হুজুর এগুলা বললো কেন। আমি যদি এবছর এগুলা না বলে আগামী বছর এরকম হবে কি হবে না? আর আমি যদি এবছর শুধরে দিয়ে যাই, আগামী বছর মাথায় থাকবে যে হুজুর। এখন পোলাপানকা হুজুর আমাদের দেশে এমন কিছু মুরব্বী আছে, মুরব্বীগুলো আছে, এগুলোর বিরুদ্ধে কিছু কইতেন না বুঝি কমুনি। মুরব্বীরা বদদোয়া দিলে যদি মদদোয়া দে,
শুনেন, যে দেশের মুরব্বীরা বিড়ি টানে প্রকাশ্যে, কিসে? প্রকাশ্যে। ওই দেশের পোলাপাইন প্রকাশ্যে গাঞ্জা খাইব, এটাই স্বাভাবিক। কি ভাই? মুরব্বীরা খায় বিড়ি, তো পোলাপাইন গাঞ্জা খাইব না? আমরা মুরব্বীরা চালাইছে বাটন মোবাইল, আমি চালাই এখন স্মার্টফোন, ঠিক নেই? পোলাপাইন সবসময় আপডেট থাকে। কি আপডেট? তাহলে পোলাপাইন যে বাবা খায়, এই বাবা খান খাওয়ার পিছনে মুরব্বীদের অবদান আছে না নাই? কিরকম অবদান? শীতকাল, আমি যদি মিশা কই, আপনি কোনো মসজিদের সামনে দাঁড়ান ফজরের পর, দুই একজন এরকম পাইবেন শীতকাল, হ্যাঁ, গেছে ফজরের নামাজে, লই গেছে আয়াত করে, আমরা তো হাই মানে এখানে কত লই গেছে, লই যাই কিন্তু বার করছে না মসজিদ, তো বার ইয়ে ফিস কেসি দোনোটা ভিতরে ঢুকছে, ঠিক নি? কালে সাবা দোনো মান টানের দেন, বুঝেন না? আস্তাগফিরুল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামে রাগে লাগাইছে আলহাজ, চাঁদ কানে বসে হাজি টেলিভিশন চায় ভাই গো, চাঁদ কানে বসে নামাজি হিন্দি ফিল্ম চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নসো। এমন মুরব্বী আছে না নেই? নাই? 2-4 জন পাওয়া যেত না বুঝি? এই মেয়েকে অ্যাভেলেবেল আছে বলে। হ্যাঁ, কি? ও মামা রে, কত অ্যাভেলেবেল না? খবরদার, মুরব্বী হল ভালো হয়ে যান। ভালো হইতে কি লাগে না? পয়সা লাগে না, ভালো হয়ে যান। আমার আব্বা ভালো হইলে না ফোলা ভালো হইব, ফ্যাক্টরি ভালো হইলে উৎপাদন ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আগামীকাল থেকে আমার ফেসবুক আইডি হলো মুফতি শামীম মজুমদার, পেজ আছে, দেখবেন পেজ। এখানে আমি না দেখলেও আমার অ্যাডমিন দেখবে, দেখে আমার কাছে তথ্য দিবে। আগামীকাল থেকে এই গ্রামে প্রকাশ্যে মুরব্বীদের পোলাপাইন খেলে, এটা আমি পোলাপাইনের দায়ভার নিতে পারবো না, কারণ পোলাপাইন তো বুঝেন না, লুকাই হইলেও মারি দিব, ঠিক নি? লুকাই হইলে এক টিপ মারি, এক টান মারি দিব। কোন মুরব্বী প্রকাশ্যে বিড়ি খাওয়া নিষেধ করে গেলাম, রাজি আছেন নি? আমার কথা সমর্থন আছে নি? মুরব্বী বিড়ি খাইলে আমরা মুখের তো টানে লই গেলাম, ঠিক নি? এরকম 10 জন যুবক হাত তোলো। এরা 1 2 জন তো দাঁড়াইয়ে গেছে। হ্যাঁ, কোন মুরব্বী, এই শুনেন, ওয়াজ এগুলাকে বলে, ওয়াজ করব, কালকে থেকে এটার আইন কার্যকর হয়ে যাবে। মুরব্বী যদি দেখছেন বিড়ি টানছে, মানে প্রকাশ্যে দোকানে পাটে, সাথে সাথে নিবেন নি, কারণ এটার মতো একদম বেয়াদবি, এর চাইতে বড় বেয়াদবি আর হতে পারে না মুসলমান সমাজে। আপনি কিসের মুরব্বী প্রকাশ্যে বিড়ি টানেন পোলাপানের সামনে? কে সাহস দিয়েছে আপনাকে? যুব সমাজ ধ্বংস তো আপনারাই করেন। মনে কষ্ট নিয়েছেন বুঝি? আওয়াজ একটু কমে গেছে। পোলাপাইন না, অন্যায়ের কতগুলো সীমা আছে। অন্যায়, সিনেমার পোস্টার একটা লাগাইছে মনে করেন এখানে, এই দেখেন সিনেমার একটা পোস্টার এক্সাম্পল একটা লাগাইছে মাইজদি বাজারে, তো 10 জনে স্যার এক কথা, আমি লেবাসদারি হুজুর হইয়া আমি যদি তাইলে মানুষ আমারে ধরবনি? প্রকাশ্যে ঘুষ অনেকজনে খায়, কোনো পুলিশ যদি প্রকাশ্যে ঘুষ খায় আপনি ধরবেন নি? দোষ এটা বেশি না? সাদা কাপড়ে ময়লা লাগলে এটা বেশি দেখা যাবে না? তাহলে মুরব্বী উনি তো আমাকে ইসলাহ করবে, মুরব্বীরা আমাদেরকে ইসলাহ করবে, সংশোধন করবে। বিড়ি টানলে প্রকাশ্যে বলবে যে বাবা বিড়ি খাবে না, তো মুরব্বী নিজেই কেন খাবেন আপনি? তাহলে আমি আজকে থেকে এই গ্রামে প্রকাশ্যে মুরব্বীদের বিড়ি খাওয়া বন্ধ করে গেলাম। আপনারা কি আমাকে সমর্থন কারা কারা দিচ্ছেন? আল্লাহ কবুল করেন। এরপরে খাইলে আমার জানাইবেন, বাকিটা পরে দেখা যাবে, কি বলেন?
ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, কোন সূরা? আয়াত নম্বর 110। কত? শ্রেষ্ঠ জাতি হতে হলে কর্মসূচি তিনটা। কয়টা? তিনটা। 1 নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে, 2 নাম্বার অসৎ কাজে নিষেধ করতে হবে, 3 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। তাহলে আল্লাহ বলতেছে তুমি কি? তুমি শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত হবে। এখন দেখেন, সৎ কাজের আদেশ করলাম, অসৎ কাজের নিষেধ করলাম, আর আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো আমি নামাজ পড়বো না, কি বলেন? হ্যাঁ, আমি সুদ খাবো হয়তো 10 টাকা। হ্যাঁ, আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো আমি আমার বাবাকে খাওয়াবো না। আমার আব্বা না খাইয়া মারা যাক, আম্মার ওষুধ নাই বক্সের ভিতরে, আমার কি আসে যায়? আমি হাঁসের গোস্ত দিয়ে ভাত খাবো ওই যে কবিরহাটে গিয়ে। এই ঈমানদারি? আল্লাহর উপর ঈমান আনার অর্থ এগুলো? হে আমার মুসলমান বন্ধুগণ, বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে আমাদের উপর আমানত ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, বৃদ্ধকালে যদি মাকে পাও অথবা বাপকে পাও অথবা দুজনের একজনকে পাও, খবরদার তাদের কদর করবে, তাদের উপরে ইহসান করবে। আব্বা জানের লুঙ্গিটার দিকে তাকাবা, লুঙ্গিটা পুরান হয়ে গেছে কিনা। আব্বা জানের টুপিটার দিকে তাকাবা, টুপিটা পুরান হয়ে গেছে কিনা। আব্বা জানের ওষুধের বক্সটার দিকে তাকাবা, আব্বা জানের ওষুধের বক্সে ওষুধ আছে কিনা। আম্মা জানের ডাক্তার দেখানোর প্রয়োজন আছে কিনা। খবরদার, আমার আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হে আমার উম্মত, খবরদার, আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে 1 নম্বরে তোমার বাবাকে খুশি করো। সুবহানাল্লাহ বলে। ইসলাম কত সুন্দর ধর্ম দিয়েছে। হে মুসলমান, মায়ের আইন আরো সহজ নাকি আরো কঠিন? বাবার চাইতে মায়ের আইন সহজ না কঠিন? আরো কঠিন। বাবার আইন যদি হয়, এমন নবী বলেছেন, বাবাকে খুশি না রাখতে পারলে সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন সাদাকা করে, যদি আব্বাজানকে খুশি না করো, আল্লাহর পেছনে যদি সময় দাও, যদি নামাজ আদায় করো, সাদকা করো, মাহফিল শোনো, কোনো কাজ হবে না। আব্বার সাথে দুর্ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। আব্বার সাথে মনে কষ্ট দিয়ে কথা বলে আল্লাহর সামনে চোখের পানি ছাড়লে কোনো লাভ হবে না। এজন্য যারা আব্বার সাথে বেয়াদবি অতীতে করেছি, আমরা আজকে মাহফিলের পর থেকে বাবার সাথে সম্পর্কটা ঠিক করে ফেলবো। বাবাকে বলবো, বাবা এতদিন বুঝি নাই, এতদিন অজ্ঞতার ভিতরে ছিলাম, কিন্তু আজকে একজন হুজুর ওয়াজ করে বলেছেন, নবী সাইয়্যিদুল মুরসালিনের একটা বার্তা আমাকে পৌঁছে দিয়েছেন। নবী বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা বুঝলাম ইমানদারির অর্থ হলো বৃদ্ধ জন্মদাতা মা বাবার সেবা করতে হবে কি হবে না? যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, লাখ লাখ টাকা দান করলাম, আব্বা জান অসন্তুষ্ট হয়ে গেলেন আমার উপর, আমার 2 পয়সার ইমানদারির কোনো মূল্য নাই। মা জননী কত কষ্ট করেছেন, মাসের পর মাস পেটে ধারণ করেছেন, এই মা অসুস্থ হয়ে গেছেন। আজকে যদি আমি প্যান্ডেলের ভেতরে প্রশ্ন করি যাদের মা নাই, এ ভাই আপনার কেমন লাগে? আজকে মাছ গোশত দিয়ে খাচ্ছেন, অনেক ভালো আছেন, সুন্দরভাবে জীবনযাপন করছেন, কিন্তু মাকে খাওয়াইতে মন চায় কি চায় না? আমার বিশ্বাস এই সন্তানগুলোর কলিজা কেঁপে উঠবে, হুজুর এক সময় মা বাপকে খাওয়াইতে পারি নাই, ছোট ছিলাম অথবা অর্থ ছিল না। আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অর্থ দিয়েছেন, বিত্ত দিয়েছেন, জীবনটা এখন উন্নত হয়েছে, এখন মা বাপকে চাইলেও আর খাওয়াইতে পারি না। এমন একদিন আমারও আসবে, এমন একদিন আপনারও আসবে, আফসোস করবেন। মা যেদিন চলে যাবেন কবরে, মা যেদিন
এই দুনিয়ার জমিন ছেড়ে যাবেন, সেদিন ইচ্ছে করলেও মাকে খাওয়াইতে পারবেন না, বাপকে খাওয়াইতে পারবেন না। এজন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিনের এই হাদিসটির উপর আমল করবেন। নবী বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাপকে সন্তুষ্ট করব, বাপকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব। এই যদি আইন হয় বাবার আইন, তাহলে মায়ের আইনটা আরো বড় কঠিন আইন, ঠিক কিনা? মায়ের সাথে তো বাবার আইনটা যদি এরকম আল্লাহর নবী ঘোষণা করেছেন, মায়ের আইনটা তো আরো কঠিন। তিরমিজি শরীফ কিতাবের নাম, এখানে একটা চমৎকার ঘটনা এসেছে। এক যুবক নবীর কাছে এসেছেন বৃদ্ধ বাপের বিরুদ্ধে নালিশ করার জন্য। ইচ্ছা কাহিনী নয়, শিক্ষণীয় একটি ঘটনা। কত চমৎকারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের বিরুদ্ধে আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। কার বিরুদ্ধে? বাপের বিরুদ্ধে। নবীজির একটা চরিত্র, উত্তম আদর্শ ছিল এটা। কেউ যদি এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, অমুকে এই কাজ করছে, নবীর আদর্শ ছিল, যাও অমুককে নিয়ে আসো। দুইজনকে জিজ্ঞেস করার আগে নবী কখনো জাজমেন্ট করতেন না, বিচার করতেন না। উভয় পক্ষ থেকে মতামত নেয়া, এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন কি? রাসূলুল্লাহর সুন্নাত। আমরা করি কি? ইয়ো, তোমাকে তো মুখে তোমার মারে ধরি গালি দিছে, আমরা করি কি উল্টা গালি শুরু করি। নাউজুবিল্লাহ বলেন। কোন সর্দার, যারা সর্দারি করেন, আপনাদের দুটা পায়ে ধরি, কখনোই সর্দারিতে বেইনসাফি করবেন না। এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের উপর রায় চাপিয়ে দিবেন না, এটা আল্লাহর রাসূলের আদর্শ নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে যুবক, তুমি তোমার আব্বাকে নিয়ে আমি নবীর দরবারে আসো। যুবক জন্মদাতা পিতাকে নিয়ে নবীর দরবারে আসলেন, বাবাকে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মসজিদে নববীতে বসা। ওই যুবককে জিজ্ঞেস করলেন, যুবক এটাকে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমার বাবাকে আনতে, বাবাকে এনেছি। নবী বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা এমন কি হয়েছে, কি জন্য তোমার যুবক এই সন্তান আমার কাছে নালিশ দিয়েছে? কি জন্য তুমি তার অর্থের উপর জুলুম করো? কি জন্য অর্থগুলো দেদারসে খরচ করো? সন্তানের গচ্ছিত টাকা থেকে তুমি বেহিসাবি খরচ করো, কারণটা কি? যুবকের বাপ কাঁদে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, যুবকের বাপ দ্বিতীয়বারও কাঁদে, কথা বলতে পারে না, ফুফিয়ে 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 কান্না করছিলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাত আলম, নবীর দিলটা এত নরম, উম্মতের জন্য নবীর এত দরদ। ওই বৃদ্ধ বাবার চোখের পানি দেখে নবী নিজের চক্ষু মোবারককে সংবরণ করতে পারলেন না। নবীর দুটি চক্ষু বেয়ে বেয়ে পানি মোবারকগুলো নিচের দিকে গড়াইয়া পড়ছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন কান্না জড়িত কণ্ঠে আবারও যুবকের পিতাকে জিজ্ঞেস করলেন, যুবকের পিতা, শুধু কান্না করলে হবে নি, বলো না আমি নবী কি প্রশ্ন করেছি তার জবাবটা দাও না। যুবকের পিতা আবার কণ্ঠটারে নবীর সামনে পেশ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখে পানি দেখছেন, এই পানি কেন পড়ছে আমি যদি আপনার কাছে বর্ণনা দেই। এই যেই যুবক সন্তান আপনার কাছে নালিশ দিতে এসেছে, আমি বেশি খাই, বেশি পড়ি, বেশি খরচ করি, বিশ্বাস করেন নবী, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক সন্তানকে আমি তিলে তিলে মানুষের বাড়িতে কামলা দিয়া বদলা দিয়া খেটে খাওয়া দিন মজুরের কাজ করে করে এই ছেলেটারে বড় করেছি।
ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই আমি হতভাগ্য পিতার বিরুদ্ধে আমার নবীর কাছে আমার সন্তান নালিশ দিবে। আমি বেশি খাই, বেশি পড়ি, বেশি খরচ করি। এই মানুষরা কবির হাটের মানুষ, এই আক্তারের কি এলাকার মানুষ, এই এলাকার যুবক যারা ইনকাম করো, রুজি করো, বাপ এখনো জীবিত, মা জীবিত। এই তিরমিজি শরীফের এই হাদিসের ঘটনাটি তোমার আমার জন্য শিক্ষার অন্যতম একটি নিদর্শন হতে পারে। যারা মা বাবাকে খাওয়াও না, যাদের মা বাবা খরচ করলে সেখান থেকে হিসাব টানো, হিসাব চাও, 1 লক্ষ 2 লক্ষও না, সামান্য কয়েকশো টাকা, কয়েক হাজার টাকা হিসেব না পেলে মা বাবাকে বকাবাধ্য করে এমন ছেলে আছে না নাই? এমন অ্যাভেলেবল ছেলে আছে যারা সামান্য 500 টাকার গরমিল হলে মাকে গালি দেয়। এমন কতক ছেলে আছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছ, চাকরির টাকা, দেশের ব্যবসার টাকা, মা হয়তো 500 টাকা বেশি খরচ করে ফেলেছে, বাপ হয়তো বা 500 1000 টাকা বাপ হয়তো বেশি খরচ করে ফেলেছে। সন্তান বাড়িতে এসেছ, সন্তান এসে মার কাছে হিসেব চাও, বাবার কাছে হিসাব চাও। সহজ সরল পিতা, সহজ সরল মা সন্তানকে হিসাবটা দিতে পারে না। এবার সন্তান, এমন বহু ঘটনায় বাংলার জমিনে ঘটেছে। এই সন্তানদের মধ্যে কত হতভাগ্য সন্তান মায়ের গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়, মায়ের খানা বন্ধ করে দেয়, বাবার খানা বন্ধ করে দেয়, মায়ের ওষুধ কিনা বন্ধ করে দেয়, বাবার ওষুধ কিনা বন্ধ করে দেয়। এই হিসাবটা মা দিতে পারে নাই বলে, বাপ দিতে পারে নাই বলে, সেদিন 1450 বছর পূর্বে এমনই একটি ঘটনা নিয়া ওই যুবকের বাবা নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে হাজির হয়েছিলেন। আর চোখের পানিগুলো যখন টপ 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 করে বাবার ঝরছিল, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, এত নরম দিলের নবী, এত দরদিয়া নবী, উম্মতের কান্ডারি নবী, সেদিন নিজের রাগকে নবী সংবরণ করতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না। আল্লাহর নবী এমন নবী, তাইফের জমিনে নবীকে যখন পাথর মারা হলো, আল্লাহর পয়গম্বরের সমস্ত শরীর ঝাঁঝরা করে দেয়া হলো পাথরের আঘাতে আঘাতে। সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এমন ভাবে নবীকে সেদিন পাথর মারা হয়েছিল, ওই নবীজির রক্তাক্ত দেহ থেকে রক্ত মোবারকগুলো ঝরতে ঝরতে খড়ম মোবারকে এসে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দেখবেন পুকুর যদি সেচ করা হয়, ওই পুকুরের তলানিতে মধ্যখানে পুকুরের ওই কাদা লোদ মাটিগুলো এমনভাবে শুকিয়ে যায়, শুকনাও না ভেজাও না, এমন অবস্থায় যদি আপনি পাটা সেখানে ফেলেন আর যদি পাটা তোলেন, দেখবেন ওই পায়ের ভেতরে লোদ মাটিগুলো, কাদা মাটিগুলো লেগে আঠার মতো লেগে আছে। যায়েদ ইবনে হারেসা এমন উদাহরণ টেনে বললেন, হে মানুষ, সেদিন সাইয়্যিদুল মুরসালিন কি এমন ভাবে পাথর মারা হয়েছে, আল্লাহর পয়গম্বরের পায়ের খড়মগুলো এমন ভাবে জমাট রক্তে বেঁধে লোদ মাটির মতো হয়ে গেছে। এমন সময় নবীর এই অবস্থা দেখে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন জিব্রিল আমিনকে পাঠালেন, যাও রে জিব্রিল, আমার নবীর কাছে যাও। জিব্রিল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, দেখে চেয়ে দেখেন না, আমার সাথে আজকে একজন নতুন ফেরেশতা এসেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, একে কোন দায়িত্ব নিয়ে ফেরেশতা আজকে নতুন ভাবে আমার কাছে এসেছে? ওই জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইনি হচ্ছেন মালাকুল জিবাল, মানে হচ্ছে পাহাড়ের ফেরেশতা। আল্লাহ তাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, জিব্রাইল যাও, আমার নবী যদি রাজি থাকে, আমি মালাকুল জিবালকে অনুমতি দিয়েছি দুই পাশের পাহাড়টাকে চেপে চেপে ওই অত্যাচারী যুবকদেরকে, তায়েফের মানুষগুলোকে মেরে ফেলো। আল্লাহর নবী বলেছেন, না জিব্রিল না, এ হতে পারে না। আমার গুনাহগার উম্মত যদি বুঝতো আখিরি পয়গম্বরের গায়ের রক্ত ঝরালে কি অপরাধ, কি গুনাহ হবে, কি শাস্তি হবে, এটা যদি তারা বুঝতে পারত, তাহলে কোনোদিন নবীর গায়ের রক্ত ঝরাতো না। এই জিব্রাইল, বরং আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রব্বুল আলামিনের দিকে হাত তুলে নবী সেদিন দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি উম্মতি। নবী বলেছিলেন, হে আল্লাহ, আমার গুনাহগার উম্মত বুঝে নাই। আমার গুনাহগার উম্মত যদি বুঝতো, তাহলে তারা নবীকে পাথর মেরে এভাবে রক্তাক্ত করতো না। হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। এই সেই নবী যিনি তায়েফের ময়দানে প্রতিশোধ নিলেন না, মেজাজটাকে কন্ট্রোল করার ক্ষমতা নবীর সেদিন ছিল। তাহলে আজকে কেন একজন যুবকের পিতার এই চোখের পানিগুলোতে নবী কঠিন হয়ে গেলেন? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, ওই যুবকের পিতার চোখের পানিতে নবীর মেজাজটা খিটখিটে হয়ে গেল। নবীর মেজাজটাকে নবী আর কন্ট্রোল করতে না পেরে আল্লাহর নবী চাপটে ধরে যুবকের গায়ের কাপড়গুলোকে যেতে ধরলেন। ধরে নবী যুবককে বললেন, খবরদার যুবক, খবরদার, আন্তা ওয়া মালুকা লি আবিকা, আমি নবী রায় দিলাম, তুই আর তোর সকল সম্পত্তির মালিক তোর বাবা। আক্তারের খেয়ার যুবক বন্ধুরা, আক্তারের খেয়ার যুবক বন্ধুরা যারা ইনকাম করেন, খবরদার বলছি, মা কি খাইতে চায়, মাকে ইন্ডিপেন্ডেন্টলি খাইতে দিবেন। বলবেন, মা গো কি খাইতে চায়, সব সময় মায়ের কাছে কিছু টাকা রেখে দিবেন। আমি আল্লাহর কোরআন সাক্ষী, আমি মাইকের ভিতরে বলছি, আমাদের ইনকাম অনেকের চাইতে কম, এত বেশি না। তবুও এই অদম ওস্তাদদের পরামর্শে মায়ের কাছে, বাবার কাছে সব সময় কিছু টাকা রেখে দেই। না জানি আমার মা কোন সময় একটা আপেল খেতে চায়, না জানি আমার মা কোন সময় একটা গরু গোস্তের টুকরা খেতে চায়, না জানি আমার বাবার কোন জিনিসটা খেতে মন চায়, বাবা যেন খাইতে পারে। এই 500, 1000, 2000, 5000, 10,000 টাকা রাখার মতো ক্যাপাসিটি এই আক্তারের কেয়ার যুবকদের আছে না নাই? শুধু মানসিকতার অভাব। কিসের অভাব? মানসিকতার অভাব। সব খরচ হচ্ছে, শুধু আব্বার কাছে 500টা টাকা নেই, আম্মার কাছে 500টা টাকা নেই। আমার এই আলোচনা যদি আপনাদের একটু দিলে লাগে, আজকে নিজের গচ্ছিত টাকা থেকে 500টা টাকা আলাদা করেন আম্মার জন্য, আব্বার জন্য 500টা টাকা আলাদা করেন। আম্মাকে 500 দেন, আব্বাকে 500 দেন, এটা রাখেন। যখন যা খেতে মন চায় খেয়ে নিবেন, যখন যা পড়তে মন চায় পড়বেন। নিজে তো দিবেনই, এগুলো স্পেশালি দিবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ইবারত, তিরমিজি শরীফের ইবারত, আন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, ওয়া মালুকা মানে হচ্ছে তোমার সব সম্পত্তি। নবী যুবককে বলতেছে, কাকে বলতেছে? যুবককে বলতেছে। লি আবিকা মানে তোমার বাপের জন্য। এগুলো আমি নবী জাজমেন্ট করেছি, আমি নবী রায় দিয়েছি, এগুলো তোর বাপের, তোর না। তুই এটা খতিয়ানে, তুই এটার মালিক, তুই দলিলে এটার মালিক, জাগতিক সিস্টেমে এই সম্পত্তির মালিক তুই, কিন্তু এই সম্পত্তিগুলোর মালিক তুই, ঠিক আছে, তোর মালিকও তোর বাপ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাপ যা বলে খাওয়াইতে হবে, মা যা বলে খাওয়াইতে হবে। মা বাবার রিজিকের জন্য, মা বাবার রিজিকের বেলায়, মা বাবার অর্থের বেলায়, খাওয়ার বেলায় এখানে কোনো যুক্তি, কোনো ধরনের আপত্তি, কোনো ওজর
কোনো ধরনের প্রশ্ন থাকবে না। মনে থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ইমাম সাহেব হুজুর কি মসজিদের খতিব? হুজুর আমাকে অনেক মহব্বত করে, আলহামদুলিল্লাহ। আমি হুজুরকে খুব মহব্বত করি। হুজুর অনেক ভালো মানুষ, আমি কথাবার্তায় বুঝেছি। অনেক মুখলেস মানুষ এখানে এসেছেন, আর তিনি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, একটা সুন্দর সমাজ বিনির্মাণ করবেন। এখানে প্রদর্শনী দিয়েছেন, কত সুন্দর প্রদর্শনী হয়েছে। এই হুজুর ইমাম সাহেব, খতিব সাহেবকে আপনারা সব সময় সহযোগিতা করবেন। আল্লাহর ওয়াস্তে কেউ পেছনে গীবত করবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি কোনো অন্যায় করে, আপনার চোখে মনে হচ্ছে হুজুরে আমার উপর রং করেছে, যদি মনে হয় সরাসরি হুজুরের সাথে শেয়ার করবেন। রাজি আছেন তো? আমি প্রত্যেক জায়গায় বলছি, কোনোভাবেই আপনি যার পিছনে নামাজ পড়ছে, একটা বার চোখটা বন্ধ করে চিন্তা করেন, আল্লাহ যদি, আমি যদি এই আক্তারের খিয়ার বাসিন্দা হইতাম বা হই, আমি যদি আল্লাহ না করুক এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাই, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? টাইম আছে না? দিন তারিখ ঠিক আছে? কখন আসে বলা যায় না। আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আমি চলে যাই, আমার এই হুজুর হবেন আমার জানাজার ইমাম, ঠিক কিনা? যতক্ষণ এই ইমাম সাহেব আমার ছেলেকে অনুমতি না দিবেন, আমার অন্যদেরকে অনুমতি না দিবেন, আল্লাহ রসুল বলেছেন তুমি আরেকজনের জায়গায় গিয়ে ইমামতি করার কোনো সুযোগ নাই। ইমামতি করলে আদায় হয়ে যাবে, তবে এটা ইমামতের যে অ্যাক্ট আছে, ইসলামিক অ্যাক্ট, আইন আছে, এই আইনের খেলাফ। সুতরাং আমি অনেক জায়গায় দেখেছি, অনেক এলাকায় ইদানিং আমাদের দেশ গ্রামে তো হুজুরের অভাব নেই, হাফেজের অভাব নেই। নাবালক একটা ফোলারে আমি দাঁড় করাই দিয়েছি ইমাম সাহেবের অনুমতি ছাড়া, জানাজাত আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবের কোনো অনুমতি নেই। তার দাদি মারা গেছে বা দাদা মারা গেছে, পোলাটা হয়তো মাত্র হেফজ পড়ছে অথবা এখনো পড়তেছে, মধ্যখানে আছে, কয় দাঁড়ারে, দাঁড়া, তুই দাঁড়া। ইমাম সাহেব দাঁড়া দিছে কি? ইমাম সাহেবের ইজ্জত সম্মান, তাকে যে একটু অনুমতি লওয়া দরকার, তাকে যে আল্লাহর রসুল এই সমাজের ইমাম বানাই এখানে পাঠাইছেন আল্লাহ, এটা যে একটা আইন আছে, হাদিসের ভিতরে আছে, কেউ যেন কারো এলাকায় কারো স্থানে গিয়ে স্বেচ্ছায় ইমামতি না করে তার অনুমতি ব্যতীত, এটা নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ রসুল। তাহলে ইমাম সাহেবকে আমরা অনেক সময় দেখা যায় মিম্বরে তিনি হয়তো সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে একটু কথা বলেছেন, এই অপরাধে বহু পরিবার, বহু সমাজ, বহু এলাকা আছে যেখান থেকে ইমাম সাহেবের টিফিন ক্যারিয়ার ফিরেই দিছে, আসেনি? কয়াতের আর খাওয়াই ধান্য, এদের অপরাধ, এদের সুদের বিরুদ্ধে কইছে। হ্যাঁ, আর ভাই সুদের বিরুদ্ধে না বললে এই ইমামের জিহ্বা কি কিয়ামতের ময়দানে থাকবে? আপনারা বলেন, থাকবে? যার কারণে তিনি সুদের বিরুদ্ধে না বলতে পেরে জিহ্বা হারাইছে, তিনি কি ক্ষমা পেয়ে যাবেন? হ্যাঁ, আপনাদের কি মনে হয়? ইমাম সাহেব বলে নাই সুদ, ঘুষ, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, চাঁদাবাজ, এটা সেটা সমস্ত অপরাধের বিরুদ্ধে ইমাম সাহেব কেন বলল না? তার জিহ্বাটারে কাইটটা যখন ফেরেশতারা ঝুলাইয়া দিব, আর আপনারা বেঁচে যাবেন, কি বলেন? কারণ আপনারা তো ইমাম সাহেবকে বলতে দেন নাই, এখন আপনারা বেঁচে যাবেন। খবরদার, কারো বাছাবাছির কোনো সুযোগ। এই জন্য ইমাম সাহেবকে মানেন না মানেন, ইমাম সাহেবকে হক কথা বলতে দিতে হবে। রাজি? হ্যাঁ, আচ্ছা, আগামী জুমা থেকে মাদক, সন্ত্রাস, সুদ, ঘুষ এগুলোর বিরুদ্ধে বলতে পারবে তো? হ্যাঁ, নাকি আপনারা বাধা দিবেন? গত 15 বছরে এত বেশি পরিমাণ ইমাম নির্যাতিত দেশে হয়েছে। খোদ নোয়াখালীতে আমি বোধহয় 100 বারের উপরে আসছি বিচার করার জন্য। এই নোয়াখালী, আপনাদের নোয়াখালীতে প্রাইম হসপিটাল একটা আছে না? আপনারা কি খবর শুনছিলেন? আমি যে আসছিলাম বিচারে, আমাকে আসতে হয়েছে এখানে। তিনি প্রকাশ্যে পিটিয়েছেন একজন ইমামকে, প্রাইম হসপিটালের মালিক। এরপরে তার বউও পিটাইছে। আমি পুলিশ সুপারকে ফোন করেছি। প্রথমে 9-6 করা হচ্ছিল। জেলা পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সহ বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন। আমি যেতে লাগছিলাম টাঙ্গাইলে, সেখানে আরেক মার্কাজ মসজিদের ইমাম মুফতি সোলাইমান কাসেমিকে হামলা করেছে, সেখানকার একটা কেসে আমি টাঙ্গাইল যাচ্ছিলাম। আমি যখন রাত 2টার দিকে আমার এই ভিডিওটি নজরে আসলো যে একজন ইমামকে নির্দয়ভাবে ঘুষাচ্ছে একজন মহিলা, মানে ঘুষি মারছে, আমি সাথে সাথে সিদ্ধান্ত নিলাম সকালবেলায় আর টাঙ্গাইল যাব না। কোথায় যেতে হবে? নোয়াখালী। কোথায়?
নোয়াখালী আসলাম, এসে দেখলাম এখানে বিচারটাকে ঘুরিয়ে ইমাম সাহেব বেচারা আগেও মাইর খেল, এখন তাকে বলা হচ্ছে 24 ঘন্টা সময় দিলাম, আপনার বাড়ি হাতিয়া, এখান থেকে চলে যান। দেশটা কি মগের মূল্য? পরে আমরা পুলিশ সুপারকে বললাম, পুলিশ সুপার তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে ঠিক আছে হুজুর, আমরা এটার কঠিন বিচার করব। শেষ পর্যন্ত বিচার হয়েছে। বিচার কি? তিনি চেয়েছিলেন মিডিয়ার, আমাদের দাবি ছিল মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে। তিনি চেয়েছিলেন মিডিয়ার সামনে নয়, বরং পদ্মার অন্তরালে যা যা করা দরকার তাই করব, টাকা পয়সা লাগলে হুজুর টাকা পয়সা দিব, চলে যান। আমরা বলছি অসম্ভব, টাকা পয়সার এখানে কোনো প্রশ্ন নাই। মিডিয়াতে যেহেতু এসেছি, আপনি ইমামকে মেরেছেন, ক্ষমাটাও চাইতে হবে কোথায়? মিডিয়াতে। ক্ষমা কোথায় চাইতে হবে? আগে মারছেন তখন কি শরমে ধরে নাই? লজ্জা লাগে নাই? এখন আপনি এখানে আপনার ক্ষমা চাইবেন, কিসের লজ্জা? শেষ পর্যন্ত তিনি এবং তার স্ত্রী ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন, সেটা আপনারা দেখেছেন। আমি দেখেছি কিছু লোক মনে করেছে 5 আগস্টের পর এখন তো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, বোধহয় এখন ইমাম নির্যাতন কম হবে। এখন ইমাম নির্যাতন আরো বেড়ে গেছে। কি হয়ে গেছে? বেড়ে গেছে। আগে মাত্র এক দলে, এখন যে পারে সে ফুটবলের মতো লাথি মারে, নাউজুবিল্লাহ। আপনাদের নোয়াখালীতে যখন মাহফিলে আসতেছি, কুমিল্লা পার হইছি আর এক হুজুর কাঁদতেছে, ইমাম সাহেব কেন, কি সমস্যা আপনার? হুজুর আমাকে বেইজ্জতি করে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জে। সেখানে আমরা বলেছি ঠিক আছে, আপনি সব নাম্বারগুলো, প্রয়োজনীয় নাম্বার বলে দিচ্ছি, এগুলো দেন, আমরা দেখতেছি বিষয়টা। গত 30শে নভেম্বর এক বক্তা ইসকনের বিরুদ্ধে ওয়াজ করতেছে মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর গ্রামে। সেই বক্তাকে মারার জন্য স্থানীয় তাইজুল মোল্লা মেম্বার নামে এক দুর্দর্শ সন্ত্রাসী এসেছে স্টেজে মারার জন্য। স্থানীয় তৌহিদি জনতা তাকে যখন পাল্টা অ্যাকশনে গেছে, তখন কিন্তু সে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। পরদিন সেই তাইজুল মোল্লা মেম্বার তার সশস্ত্র দলবল নিয়ে ওই আলেম মাওলানা, তার নামও সুলাইমান, মাওলানা সুলাইমানকে আন্নুর মহিলা মাদ্রাসা, তার মাদ্রাসার অফিসে বেঁধে, দরজা বেঁধে নির্দয়ভাবে রড দিয়ে ফিটিয়ে কি করেছে, আমার ফেসবুক পেজে ঢুকলে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন পত্রিকায় সেটা নিউজ করেছে, কভার করেছে, আপনারা দেখেছেন হয়তোবা। আসামি ধরতে পারছে না, আসামি ধরা পড়ছে না। আমি পুলিশ সুপারকে ফোন করেছি, তারপরে ওসিকে আমরা ফোন করেছি, স্থানে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ সেই তাইজুল মোল্লাকে পরবর্তী 4 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমি এই এলাকার যুবকদেরকে বলতে চাই, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এই সমাজ শুদ্ধ হবে না। কাদের সহযোগিতা? যুবকদের। যুবকরা ইমাম সাহেবের নেতৃত্বে আছেন না নাই? কারা কারা? আল্লাহ যুবকগুলোকে আপনি মাফ করেন, আল্লাহ যুবকগুলোকে আপনি কবুল করেন, আমিন। যুবকেরা হুজুরের সাথে থাকবেন, ইনশাআল্লাহ এদেশে অন্যায় হবে না। মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হবেন। আর আমার মুরব্বী বাবাজিদের ইজ্জতগুলো একটু পাহারা দিবেন। এই মুরব্বীরা আজকে বহু লাঞ্ছিত, অপমানিত, তাদেরকে ইজ্জত দেওয়া হয় না, এদেরকে ইজ্জতের ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখন কি বিরিয়ানি আছে? আমি বুঝে ফেলছি যে এখানে বিরিয়ানি আছে। কিভাবে বুঝলাম? যারা নাই সাদ হয়ে যাবে ইনশাল্লাহ। সাদ কি হয়নি এখনো? আচ্ছা, এখানে অনেকে অর্থ তুলছে, রাত অনেক গভীর হয়েছে। আমি শুধু এতটুকু বলবো, আপনাদের মসজিদ আপনারা এটা নির্মাণ করবেন, হুজুর জুমাতে চাইলে দিবেন। আর যারা যারা ওয়াদা দিয়েছেন, আমার আগে একজন বক্তা কিছু লেখাইছেন নাকি? হ্যাঁ, এ টাকা আমরা তদন্ত করে দেখছি, মাহফিলে যারা টাকা লেখায় এটার 10% উঠাইতে কষ্ট হয়। হ্যাঁ, মিশা কইলাম? 10% উঠাইতেও কষ্ট হয়। যারা লেখাইছেন আল্লাহর ওয়াস্তে টাকাটা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ।